ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। লক্ষণ তো ভালোই, মনে হচ্ছে রাজ্যে বেশ ভালো কিছু করতে চলেছে। হ্যাঁ, এখন আমি হাসছি, এরপর দেখবে রাজ্যের সমস্ত প্রজার মুখের হাসি। কিন্তু মহারাজের হঠাৎ এত গদগদ হওয়ার কারণটা কি সেটা তো জানতে হবে। হ্যাঁ, মহারাজের কথায় কথায় হাসি, সে কি? না না, এ তো ভালো কথা নয়। কি হলো মন্ত্রী, নিজের মনে কি আবার বিড়বিড় করছো? না মানে বলছিলাম, ভালো কথাটা কি মহারাজ, যার জন্যে আপনার মুখে এত মিষ্টি মিষ্টি হাসি লেগে আছে? শুভস্য শীঘ্রম, তাই শুভ কথাটা শীঘ্রই বলে ফেলুন মহারাজ। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি, সকাল সকাল একেবারে একমুখ হাসি নিয়ে হাজির? শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। সবাই ভুলে গেলেও আমি আজকের দিনটার কথা কি করে ভুলে যাই মহারাজ। আজ যে আপনার রাজ্যাভিষেকের দিন। ও, তোমার মনে আছে গোপাল? বাহ 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 বাহ, সত্যি সাধে কি তোমায় আমি এত ভালোবাসি। আপনি আছেন বলেই তো আমি আছি, তাই আপনার খুশির দিনটাকেও আমি নিজেকে খুশিতে ডুবিয়ে রাখি। একেবারেই রসগোল্লার মতো, কি তাই তো? হ্যাঁ সত্যিই মহারাজ, আজ বড় আনন্দের দিন। শুধু গোপাল নয়, আমরা সবাই খুব খুশি। আর এই খুশি রাজ্যের সব প্রজাদের মধ্যে ছড়িয়ে দেবার জন্য আমি কালই নরনারায়ণ সেবার আয়োজন করব। দারুণ ব্যাপার মহারাজ, আমি নিজে দাঁড়িয়ে থেকে হাতা থেকে পাতা সব কিছুর ব্যবস্থা করব। আর সেই সুযোগে মনের আনন্দে কিছু গেঁড়িয়েও নেব। আমায় কিছু বললে গোপাল? না না, নতুন করে আর কি বলবো মন্ত্রী মশাই, ওই পুরনো কথাই একটু ঝালিয়ে নিলাম আর কি। প্রজারা খাবে দই আর নেপোয়ে মারে দই। না 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 গোপাল, যা করার তোমাকেই করতে হবে। তুমি যখন এই বিশেষ দিনটার কথা মনে রেখেছো, তখন এর উদযাপনের দায়িত্ব তোমার। সেই ভালো, গোপালই ঠিক করুক কিভাবে সব ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, গোপালের যা বুদ্ধি, গোপাল ঠিক গুছিয়ে সব কাজ করতে পারবে। বেশ, জোগাড় যন্তর যা করার আমি করে ফেলছি, তবে তার আগে নগরের সর্বত্র যে খবরটা ছড়িয়ে দিতে হবে মহারাজ। সে ব্যবস্থা আমি করছি। আমাকে কোন ঠাসা করে গোপাল আশা করছে বাজিমাত করে দেবে, কিন্তু সে আশায় যে আমি জল ঢেলে দেব সেটা ঠিক সময়েই টের পাবে। শোনো শোনো শোনো, মহারাজ তাঁর রাজ্যাভিষেকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যে আগামী 3 দিন ধরে নরনারায়ণ সেবার আয়োজন করেছেন। এই তো দারুণ ব্যাপার। ওই আনন্দ উৎসবে সকলকে যোগদান করার জন্যে আহ্বান জানানো হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ও, আমি তো যোগদান করার জন্য এক পা বাড়িয়েই আছি। শুধু তুই কেন, আমরা সবাই আছি। এখন থেকেই বলতে ইচ্ছে করছে মহারাজের জয় হোক। শাক সবজি তরি তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতেও কম পড়ে যাবে না তো দাদু? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? চিন্তা করিস না রে ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাক সবজি কিনবে? নুন তেল মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে, ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। তোরা কি ভেবেছিস দাদু কোনো কাঁচা কাজ করবে? তাই তো মনে হচ্ছে দাদু বেশ গুছিয়েই যা করার করছে, কি বল? মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে। কিন্তু সে কি আর তোমার একার কাজ? তা অবশ্য ঠিক,
মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তবে নিজের দায়িত্বটা সবসময় ঠিকঠাক ভাবে পালন করা দরকার, বুঝলি? তাতে নিজেরও শান্তি, আর যে দায়িত্ব দিয়েছে তারও শান্তি। আমি জানি তোমার খেয়েও শান্তি আর খাইয়েও শান্তি। ও, এটা কিন্তু তুই আমার একেবারে মনের কথা বলেছিস। চল চল চল, আর বেলা করলে মাছওয়ালাকে মাছের বায়না করা বাকি থেকে যাবে। তাই আবার হয় নাকি? তাহলে তো সবাই নিরামিষ খাবে। দাদুর আর কোনো গুণ পাস না পাস, মুখের স্বাদটা ঠিক পেয়েছিস। আয় দেখি, আয় আয়, আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল ঘটা, আমরাও ওদের পিছু পিছু যাই। আমাদেরও তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, হ্যাঁ, এরপর আছে হাত সাফাই। তা গোপাল, এদিকে আয়োজন কতদূর? মানে সব ঠিকঠাক হচ্ছে তো? মহারাজ, আমি একেবারে মেপে মেপে সব হাজির করেছি, মানে যা যতটুকু লাগবে। আমি কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা কাণ্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভস্যে ঘি ঢালা হচ্ছে। কি হলো মন্ত্রী, মুখ গোজ করে কি যেন বিড়বিড় করছো? এই কিছু বাদ গেল নাকি? না না মহারাজ, বাদ যাবে কেন? এমন নিখুঁত আয়োজন, তবে ভাবছিলাম এমন খাবার খেয়ে নগরবাসীর না আবার পেট ছেড়ে দেয়। ওদিকে আবার পাচক কদ্দুর কি করলো কে জানে। সেটা একবার নিজের চোখে দেখলেই তো মনটা শান্ত হয় মহারাজ। কাজে গলদ ধরার জন্য মন্ত্রী মশাই যেন একেবারে উঠে পড়ে লেগেছেন। তবে এত করেও কি তেমন সুবিধে করতে পারবেন মন্ত্রী মশাই? না 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 না, আমারও কিন্তু একবার ওই রসুই ঘরটা দেখে আসতে ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে যখন করছে তখন আর ফেলে রাখবেন না, নিজের চোখে একবার পরখ করে দেখে আসুন। আরে ময়দাটা ভালো করে মাখা হয়নি নাকি? লুচিগুলো তো ভালো করে ফুলছেও না। কড়াইটা একটু ঘি দিয়ে লুচিগুলো ফেল। এদিকে সব ঠিকঠাক হচ্ছে তো? যেমন যা এনে দিয়েছে আমি তাই দিয়েই তো বানিয়ে দিচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, চালিয়ে যাও চালিয়ে যাও। এই এখন এই কটাই ভাজা থাক। ওদিকে আবার মিঠাইটাও তো নাড়তে হবে, না হলে ওটাই আবার ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। ও একটু এদিক ওদিক হবার জন্য গো। এই কর কর কর, এই হাত লাগা হাত লাগা হাত লাগা। না, যা আয়োজন দেখছি তাতে নগরবাসী খেয়ে বেশ খুশি হবে। সে যে কি হবে সেটা তো একটু পরেই টের পাবেন মহারাজ। চলো গোপাল, দেখি ওদিকে জমায়েত কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি। আর একটু পরে ওই খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, তবে মহারাজ যখন ওই বড় মুখ করে ডেকে এনেছেন, তখন আয়োজন নিশ্চয়ই ভালোই হবে। সে আর বলতে, মহারাজের তো মান সম্মান আছে নাকি? ওহ, মহারাজের তো তুলনাই হয় না। তবে ওই আমরা একটু বেশি লোভ করে ফেলছি না তো? না মানে ওই কথাতেই তো আছে, অতি লোভে তাঁতি নষ্ট। কিচ্ছু হবে না। তোমার মনে যদি এই সব চিন্তাই ঘুরঘুর করে না, তাহলে তুমি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে কিছুতেই নড়বো না। এই তো সবাই চলে এসেছে, তাহলে পরিবেশন শুরু করে দিই নাকি? আরে সেটার জন্যেই তো ওই অপেক্ষা করছি। পেট পুরো ফাঁকা করে এসেছি। মহারাজ যখন খাওয়াচ্ছেন তখন একেবারে পেট পুড়ে খাবো। তা তো বটেই, মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন তখন না খেয়ে যাবেই বা কেন? এই অভুক্ত মানুষজনকে আর বসিয়ে রেখে কি হবে মহারাজ? গোপালকে বলুন তাহলে খাওয়ানো শুরু করতে, দেখি কেমন কি ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, আয়োজন যখন হয়ে গেছে তখন শুরু করে দাও। জয় মহারাজ, কৃষ্ণচন্দ্রের জয়। ও, খাওয়ার আগেই সবাই যা জয়গান করছে,
তাতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। আর একটু সবুর করুন মহারাজ, গোপালের জন্যে আপনাকে যে আর কি কি শুনতে হবে সেটা বুঝে যাবেন। ছি 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 ছি, কি বিচ্ছিরি, খাবারে তো কোনো স্বাদই নেই। এগুলো ছানার মিষ্টি না ময়দার ঢেলা? ঘি ভাতের বদলে এ তো দেখছি ফ্যান ভাত। আর এরকম চাটনি তো চোখেও দেখা যায় না। কি টক রে বাবা। বলেছিলাম না, হ্যাঁ ওই বেশি লোভ করিস না। এখন আর আফসোস করে কি হবে বল। মহারাজ এমন ঘটা করে ডেকে ডেকে এনে শেষ পর্যন্ত এই খাবার খাওয়ালেন? ছি 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 ছি। এ কি কাণ্ড গোপাল, এইসব কি বলছে ওরা? আমার নামের বদলে যে বদনাম করে যাচ্ছে। তাই তো দেখছি মহারাজ। না না, মনে হচ্ছে বড়সড় কোনো গন্ডগোল হয়েছে। এখন আর মনে হয়ে কি হবে, মহারাজের যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। তবে কি পাচক ঠাকুরই গন্ডগোলটা পাকালো? না 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 না, ওই এখন এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজের হাত ধুয়ে ফেললে তো চলবে না। আমি তো যেমন যা জোগাড় পেয়েছি তাই দিয়েই যা করার করেছি। যোগানের দায়িত্ব তো তোমারই ছিল। তার মানে গোপাল, তুমি আমায় ডোবালে? না 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 না, তোমাকে দায়িত্ব দেওয়াই দেখছি ভুল হয়েছে। ভুলটা যে ঠিক কোথায় হয়েছে সেটা তো আমাকেও দেখতে হবে মহারাজ। তবে তার জন্য যে আরেকটা সুযোগ আমার চাই। বেশ, তবে দেখো কালকের ভোজের আয়োজনটাও না হয় তুমিই করো। এই তো হালকা আঁচে দুহাতা গাওয়া ঘি ঢেলে ছানাটা একটু নেড়ে নি, তারপর ওই ক্ষীর খোয়া সব আস্তে আস্তে মিশিয়ে মোরব্বার টুকরো আর কিশমিশ। হাতে হাতে যোগানটা তো ঠিক পাচ্ছ, তারপরেও তো দেখলাম কাল আমার বেশ নাম ডোবালে। আজ আবার তেমন কোনো মতলব নেই তো? কি যে বলেন গোপাল দাদা, ঠিক মতো জোগাড় পেলে কি আর আমি এমনি এমনি আমার নাম খারাপ করব নাকি? এমনি এমনি না অমনি অমনি সেটা তো যথাসময়ে বুঝতে পারবো। তবে ততক্ষণ তুমি নাগাড়ে খুন্তি নেড়ে যাও। এই তো কাজুটা বেটে নিয়েছি, এবার ওই মাখা সন্দেশটা টুকরো করে কেটে নি, তাহলেই। হ্যাঁ হ্যাঁ, চালাও চালাও চালাও, তাড়াতাড়ি হাত চালাও। আজ এই ছানার পায়েস দিয়ে এই নগরবাসীর মন জয় করো। ছানার পায়েস? গোপাল দাদা বলে কি? সেই তো, কিন্তু আমাদের স্বাদ বাদ দিয়ে এখন প্রজাদের খ্যাটনে আমাদের বাদ সাধতে হবে। সে খেয়াল আছে তো? আহা, আছে রে আছে, কিন্তু আজ আবার ওই গোপাল দাদা নিজেই যে ঠায় দাঁড়িয়ে আছে। ওই এক গামলা পায়েস খেলেই বুঝে যাবে কেমন রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দেখি, একটু চেখে দেখি। বাহ, খেতে তো বেশ চমৎকার লাগছে। কিন্তু প্রজাদের ঢালাও পায়েস দিতে আরো 2 গামলা বানাতে হবে। বানাতে হলে বানাও, উপকরণ তো ঢালাও আছে। কিন্তু দুধ আর চিনির যে জোগাড় লাগবে। শুনলি তো, চিনি লাগবে। এই সুযোগে বস্তা বদল করে দি। আর বস্তা বদল হলেই স্বাদ বদল হবে। হ্যাঁ, তুই বস্তা বদল কর, আমি যাই গিয়ে দুধে জল মেশাই। আজ কিন্তু একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। আরে না না, গন্ধ শুকে নয়, আমি ভাই ওই খেয়েই পেট ভরাবো। হ্যাঁ, বাহ, সবাই দেখছি মোটামুটি এসেই গেছে। আজ মনে হচ্ছে কাউকে আর নিরাশ হতে হবে না। এক্ষুনি মহারাজ চলে আসবেন, তিনি নিজের হাতেই না হয় পরিবেশন করবেন। এসে পড়বেন নয়, এসে পড়েছেন। আর এসে যখন পড়েছেন তখন খাওয়ানোটাও উনিই শুরু করবেন। আজ আমি নিজের হাতে খাও। কই আনো দেখি কি রেঁধেছো। আগে আগে মহারাজ, এই যে এই যে পরমান্ন।
ওরে বাবারে, এ কি? হ্যাঁ, এ যে নুনে পোড়া। আরে বাবা, ও এমন নুন তো পায়েস জীবনে খাইনি। ছি ছি ছি, শেষে মহারাজের ভোজ খেতে এসে নুন দেয়া পাশ খেতে হলো। সে কি আজ আবার গন্ডগোল? ওহ, গোপাল, তুমি আজও আমার নাম ডুবিয়ে দিলে। আমি তো ভাষাতেই গেছিলাম মহারাজ, কিন্তু কি করে যে ডুবে গেল সেটাই তো বুঝতে পারছি না। মহারাজের বদনাম যা করার সে তো করেই দিয়েছো। তোমার ওপর ভরসা করে তো মহারাজ একেবারে ফর্সা হয়ে গেলে। না না গোপাল, আর নয় আর নয়, তোমাকে দায়িত্ব দিয়ে আমাকে যে এইভাবে ডুবতে হবে সে আমি স্বপ্নেও ভাবিনি। সে আপনি ভাবুন বা না ভাবুন, কিন্তু আমাকে যে ভাবতেই হবে। এমন কড়া পাহারাতে রাখার পরেও গন্ডগোলটা যে হচ্ছে কি করে সেটা আমায় দেখতে হবে। কি হলো গোপাল? আবার কি বিড়বিড় করছো? না 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 না, বিড়বিড়ি করো আর চিড়বিড়ি করো, কাল ভোজনের দায়িত্ব আর তোমায় দিচ্ছি না। এবার যা করার মন্ত্রী করবে। গোপাল দাদু, ব্যাপার কি গো? আমাদের জলদি জলদি হাজির হতে বললে যে। তোমার আবার কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ যে একেবারেই হয়নি তা নয়, তবে আপদটা কি সেটাই এখন খুঁজে বের করতে হবে। তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, তুমি খালি ইশারা করো। সে কি আর আমি জানি না? আর আমি এটাও জানি যে তোরা আমাকে সাহায্য করলে আমি এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেই ছাড়ব। তাহলে এখন বলো দেখি আমাদের ঠিক কি করতে হবে? সন্দেহ আমার একটা হচ্ছে বটে, তবে সেটা আরো নিশ্চিত করার জন্যে তোদেরকে যে একটা কাজ করতে হবে। শোন তাহলে। আমাদের এবার এখানে ওত পেতে থাকতে হবে আর মন্ত্রী মশাইয়ের বাড়ির ওপর নজর রাখতে হবে। তবে গোপাল দাদু যখন সন্দেহ করেছে তখন এখান থেকেই খবরাখবর পাওয়া যাবে। এবার ওইদিকে দেখ দেখি কারা যেন আসছে। কি রে, এতক্ষণে তোদের আসার সময় হলো? অন্ধকার না হলে আসবো কি করে মন্ত্রী মশাই? এখন ওই ময়দার বস্তাগুলো রেখে গেলাম, এরপর এসে ওই চিনির বস্তাগুলো রাখবো। তোরা না হয় কাজের কাজ করেছিস, কিন্তু পাচক বেটা কোথায় গেল? এই যে আমিও এসে গেছি, আর সঙ্গে খাঁটি ছানাও পোটলায় ভরে নিয়ে এসেছি। চমৎকার কাজের কাজ করেছো বটে। তবে এখানেই শেষ নয়, আরো আছে। খাঁটি দুধ 2 বালতি ছড়ানো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আসছি। আন সব নিয়ে আন এখানে, তারপর রাত একটু বাড়লে যা করার আমি করছি। বাচ্চাগুলো তো এখনো এলো না। না না না, খবর জোগাড় করতে গিয়ে ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? আমাদের নিয়ে একদম ভেবো না দাদু, আমরা শো করে যাই আর গো করে খবর নিয়ে চলে আসি। এই যে এখন যেমন এলাম। তা কি খবর আনলি শুনি? খবর শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। বটে, তাই নাকি? তাহলে তো শুনতেই হচ্ছে। তোমার সন্দেহই ঠিক, মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই। আর তার সঙ্গে হাত মিলিয়েছে পাচক আর বট্টা ঘট্টা। মন্ত্রী মশাইয়ের বাড়িতে সব এনে জড়ো করেছে, ময়দা, ছানা, দুধ, চিনি। বাবা বাবা, সব যখন জড়ো হয়ে গেছে তখন মন্ত্রী মশাই নিশ্চয়ই সেগুলো যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু সেই যথাস্থানটা কোথায় গোপাল দাদু? আয়, সেটা যথাসময়েই দেখতে পাবি। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই যে ভোলা, সস্তায় এমন খাঁটি জিনিস আর দুটি পাবে না। তাই তো দেখছি।
ছানা ময়দা চিনি সবই এনেছেন দেখছি। এবার ডান হাতে মোহর দাও আর বাঁ হাতে মাল বুঝে নাও। তারপর মন্ত্রী মশাই আমাদের ভাগও বুঝিয়ে দেবেন। রান্নাঘর থেকে কত কসরত করে সরিয়েছি সব। বললে হবে খরচা আছে। হ্যাঁ, আরে পাবি পাবি, যার যা পাবার ঠিকই পাবি। ওহ, ওদিকে গোপালের কপাল পুড়লো আর এদিকে আমার খুললো। তোমার শুধু কপাল নয়, আর যে কি কি খুলবে এবার তুমি টের পাবে। এ কি মহারাজ, আপনি? না 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 না, এখনই চমকে যেও না, চমকের এখনো অনেক বাকি। আমাকে ফাঁদে ফেলতে গিয়ে মন্ত্রীমশাই নিজেই কেমন কাঁদে দেখি। কাল নরনারায়ণ ভোজনের সব ভার তো মন্ত্রী, আর তার জোগাড় যন্ত্র তো ওকেই করতে হবে, তাও নিজের ট্যাঁকের কড়ি খরচ করে। সে যে অনেক খরচ। তবেই তো বুঝবে কত ধানে কত চাল। তোমার হাল না আমি বেহাল করে ছাড়বো, আর বটা ঘটা আর পাচককে 7 দিন ধরে শুধু পচা খাবার খেতে দেব। গোপাল দাদু কিন্তু ফর্দ বানিয়ে রেখেছে। এই যে আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। ওরে বাবা, এত লম্বা লম্বা ফর্দ, ছেড়ে দে বাপ, আমি কেঁদে বাঁচি। একবার যখন ধরা পড়ে গেছেন তখন আর ছাড়ি কি করে মন্ত্রী মশাই? নিন, তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন। আর কাজ কেমন হচ্ছে সেটা এবার তদারকি করব আমি নিজে।